জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় বৈঠক আজ। আলোচনায় গুরুত্ব পাবে রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচন ইস্যু। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। শিডিউল মেনে চলছে ট্রেন। মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। প্রশাসনের ভূমিকা বেশ ভালোই ছিল। আজকে রাস্তা পরিস্থিতি খুবই ভালো, রাস্তাঘাট ক্লিয়ার আছে, কোনো যানজটের কোনো আশা ভরসা নেই। সুন্দরভাবে আমরা শান্তিতে চলাচল করতে পারি। চট্টগ্রামে কারখানা থেকে কেএনএফ এর পোশাক তৈরির কাপড় উদ্ধার। আওয়ামী লীগের সাবেক এমপি সালামের ভাই সহ 4 জন আটক। রাজশাহীতে হঠাৎ করে বেড়েছে করোনার প্রকোপ। গত 2 দিনে 4 চিকিৎসক সহ 11 জন আক্রান্ত। স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে ডাকাতি। আতঙ্কিত চালক ও যাত্রীরা। নজরদারি জোরদারে কথা বলে দায় সারছে পুলিশ। আশুলিয়ায় নির্মাণ কাজের কারণে সড়কে যানজট। খানাখন্দে জমা পানি বাড়াচ্ছে ভোগান্তি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি পুলিশের। এবং মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন। কমপক্ষে 12 জনের প্রাণহানি। মাদক চক্রগুলোর দিকে অভিযোগের তীর। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সকাল 11টা থেকে শুরু হবে এই বৈঠক। প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর আজ থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বিষয়ভিত্তিক আলোচনা হবে। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনও ঐক্যমত্য হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরির লক্ষ্য রয়েছে ঐক্যমত্য কমিশনের। ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে 23টি দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি করলেও 3 দলের ভিন্ন অবস্থান বলে জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। সাংবিধানিক সংস্কার ছাড়া বাকি যে কোনো সংস্কার 1 মাসের মধ্যে সম্ভব উল্লেখ করে নির্বাচন ডিসেম্বরের বাইরে যাওয়ার কারণ নেই দাবি বিএনপির। এদিকে জুলাই সনদ তৈরির আগে নির্বাচন চায় না এনসিপি। আর জামায়াত বলছে ডিসেম্বর থেকে এপ্রিলে হতে পারে জাতীয় নির্বাচন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। সংলাপে গেল 3 মাসে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের জায়গায় কতটুকু পৌঁছাতে পারল তার সারসংক্ষেপ দাবি করেন নেতারা। আমরা বলেছি সেই 3 মাসের আলোচনার সারসংক্ষেপ কি? সংস্কার ইস্যু ছাপিয়ে বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে। প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি। আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়? মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ব্যাপারে মানুষের সংশয় দূর করতে পারেন। নির্বাচনের তারিখ এবং অন্যান্য যেটা আমরা বললাম বিচার এবং সংস্কার সেগুলো সুনির্দিষ্ট রোডম্যাপটা ঘোষণা করে আমরা 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ চায় না তার দল। নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি। যেখানে জনগণ তার ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে, সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে আমরা সেই দাবি জানিয়েছি। কোনো সুনির্দিষ্ট তারিখে অনড় না থেকে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে এপ্রিলের যে কোনো সময়ে নির্বাচনের দাবি জানায় জামায়াতে ইসলামী। আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমিয়ে আনার তাগিদের পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে বলেও জানান নেতারা। তারা যাতে তাদের নিরপেক্ষতা বজায় রাখে, কোনো দল যাতে আসলে মনে না করে যে সরকার কারো কারোর প্রতি পক্ষপাত করছে, কোনো বিষয়ের প্রতি
সংস্কারের চাইতে বেশি মনোযোগ দিচ্ছে। সব ইস্যুতে ঐক্যমত্য হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এটিই গণতন্ত্রের সৌন্দর্য। ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হতে জুলাই সনদ করার আহ্বান জানান তিনি। কথা বলেন সংস্কার ও নির্বাচন নিয়েও। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। মঙ্গলবার বেলা 11টায় ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আবারও বসবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। ট্রেন বাসে ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান যাত্রীরা। ঈদযাত্রার চতুর্থ দিনে মঙ্গলবার সকাল 6টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ভোর থেকে স্টেশনে ভিড় করতে থাকেন ঘরমুখো মানুষ। এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় না থাকায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন তারা। প্রত্যাশা করছেন ফিরতি পথ যেন স্বস্তির ও নিরাপদ হয়। রাজধানীর সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালেও বাড়ছে যাত্রীদের চাপ। তবে যথাসময়ে বাস ছেড়ে যাওয়া কোনো ভোগান্তি নেই। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। মতো যাচ্ছি ভালো, এই আর কি। তারপরেও যেতে হয়, গ্রাম তো গ্রামই, ঢাকা তো ব্যস্ত জীবন, গ্রামে অনেক ভালো লাগে, সবার সাথে ঈদ করবো। আমাদের কিরকম ভোগান্তি করতে হয় না, বাড়িতে ভালো লাগছে, বাইরে যাচ্ছি, মজা করবো, খুবই ভালো লাগছে। সবার সাথে দেখা হবে, ভালো লাগবে, একসাথে গরু কুরবানি হবে, ঈদ হবে। এই তো ওরকম আসলে টিকিট কাটার আগে যেটা হয় একটু মানে খুবই হয়ে যায়, ঝামেলার মধ্যে পড়তে হয়, বাট পেয়ে গেছি ফাইনালি, এটা খুবই ভালো লাগছে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তারুণ্য, ট্রেনের যাত্রা নিয়ে যাত্রীরা কি বলছেন আমাদের জানাবেন। আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 16টির মতো ট্রেন, আন্তনগর এবং লোকাল ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ছেড়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগেও যে ট্রেনটি যাওয়ার কথা ছিল 10টায়, সেটি কিন্তু আসলে সময় মাফিকই কিন্তু 10টার দিকে এখান থেকে ছেড়ে গিয়েছে। এবং যাত্রী চাপের কথা যদি বলি, আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় বা গত 2 দিন আমরা যেটি দেখেছি, গত 3 দিন যেটি দেখেছি যে কিছুটা হলো যাত্রী চাপ ছিল, সেই তুলনায় কিন্তু আজকে বলা যায় যে একদমই প্ল্যাটফর্মগুলোতে যাত্রীর সংখ্যা অনেকটাই কম। এবং যদি বলি যে টিকিটের কথা, অনলাইনের টিকিট কেটে আসলে সবাই কিন্তু স্বাচ্ছন্দ্যেই আসলে যাতায়াত করতে পারছে এবং কোন রকম ভোগান্তি ছাড়াই কিন্তু তারা আজকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে আসলে রওনা হয়েছেন। এবং সকাল থেকে আজকে থেকে কিন্তু আসলে আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর আসলে অর্থাৎ আন্তনগর ট্রেনের কিন্তু চলাচল চলবে এবং আন্তনগর ট্রেনের যে আন্তনগর ট্রেনের সাপ্তাহিক যে ছুটিটি আছে সেটি কিন্তু আসলে বাতিল করা হয়েছে এবং আন্তনগর ট্রেনগুলো কিন্তু একদম ঈদের আগদিন পর্যন্ত চলবে। ঈদের দিনকে আসলে শুধুমাত্র বন্ধ থাকবে এবং এর ঈদের পরবর্তীতে কিন্তু আবারও আগের মতো শিডিউল অনুযায়ী ট্রেনগুলো চলবে। পাশাপাশি এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু ট্রেনের অগ্রিম টিকিট যেগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি আজকে থেকে শুরু হয়েছে এবং যেসব যাত্রী ঈদের পরে আগামী 13 জন ভ্রমণ করতে চান তাদের জন্য কিন্তু তারা কিন্তু আজকে থেকে আসলে টিকিট বিক্রি শুরু হচ্ছে বলে তারা কিন্তু আজকে থেকে টিকিটগুলো তারা কিনতে পারছেন এবং অবশ্যই অনলাইনে তারা টিকিটগুলো কিনতে পারবেন। অনলাইনে টিকিটগুলো বিক্রি শুরু হয়েছে এবং ঈদ পরবর্তী ফেরত যাত্রায় 14 জনের কথা যদি বলি, সেদিনের টিকিট কিন্তু 4 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু তারা অনলাইনে পেয়ে যাচ্ছেন। তো যাত্রীদের ভোগান্তির কথা যদি বলি, আমরা যাদের সাথে কথা বলছি যাত্রীরা আসলে বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার তারা খুবই স্বস্তিতে এবং স্বাচ্ছন্দ্যে তারা আসলে যাতায়াত করতে পারছেন এবং ভোগান্তি তাদের খুব একটি হচ্ছে না বলে তারা জানিয়েছেন। পাশাপাশি টিকিটের মূল্যর কথা যদি বলি, তারা বলছেন যে টিকিটের মূল্য আগের মতনই আছেন এবং অনলাইনে যেহেতু টিকিট পারচেজ করতে পারছেন সেক্ষেত্রে তাদের খুব বেশি একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না, এমনটাই তারা বলেছেন। এবং শিডিউলের কথা যদি বলি, আজকে কিন্তু সকাল থেকে যে ট্রেনগুলো যাওয়ার কথা ছিল, যে 16টি ট্রেন গিয়েছে সবগুলো ট্রেনই কিন্তু আসলে সময় মাফিকই ছেড়ে গিয়েছে স্টেশন থেকে এবং সকাল থেকে প্রায় 16টির মতো ট্রেন কিন্তু আজকে এখান থেকে গিয়েছে। এর মধ্যে 12টি হচ্ছে
আন্তনগর ট্রেন। তো এই যে ট্রেনের যাত্রীদের আসলে ভোগান্তি ছাড়া যাত্রীরা যে আসলে চলাচল করতে পারছে বা তারা যে আসলে এবার ঈদ যাত্রায় আসলে তারা স্বাচ্ছন্দ্যে তারা যাত্রা করতে পারছেন, এটি কিন্তু আসলে তাদের ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবং অন্যান্য দিন কিন্তু এই সময় আসলে স্টেশন বা প্ল্যাটফর্মে কিন্তু দেখা যায় যে কিছুটা জনমানবপূর্ণ রয়েছে বা কিছুটা হলেও আসলে যাত্রীরা এখানে রয়েছে এবং পুরো স্টেশন কিন্তু মুখরিত হয়ে আছে। সেই তুলনায় কিন্তু আজকে স্টেশন বলা যায় যে একদমই ফাঁকা। এবং যতটুকু রেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে আজকের চাপ কিছুটা কম হলেও আগামীকাল অর্থাৎ 4 জুন থেকে আসলে মূল চাপটি হবে এবং এই ট্রেনের আসলে যাত্রীদেরও আসলে আগামীকালের টিকিট কিন্তু তারা যারা কিনেছেন তারা কিন্তু আগামীকাল তারা যাত্রা করবেন এবং তখন হয়তো আরো বেশি চাপ বাড়বে, এমনটা কিন্তু রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। তারুণ্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রেন যাত্রা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারুণ্য। দর্শক, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শাহাদাত হোসেন নিশাদ। নিশাদ, বাস টার্মিনাল ঘরমুখ যাত্রীদের চাপ কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, যেমনটি বলছিলেন, ধন্যবাদ। আর কয়েকদিন পরে অর্থাৎ 7 জুন পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহা থেকে ইতিমধ্যে কিন্তু নারী টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ, বিশেষ করে সরকারি এবং বেসরকারি যে সকল লোকজন বিভিন্ন জায়গায় কাজ করে তাদের থেকেও কিন্তু অন্যান্য বিশেষ করে শিক্ষার্থী থেকে যারা আছেন বিভিন্ন পরিবার পরিজন নিয়ে অনেকে কিন্তু ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস টার্মিনালে এবং সেখানে যদি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ঢাকার যে সকল মানুষ যারা গ্রামে ঈদ করবে তারা কিন্তু ইতিমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে এবং একই সাথে কদিন পরে মূলত চাপ আর একটু বাড়বে বলে প্রত্যাশা করছেন এখানে যে সকল বাস শ্রমিক যারা রয়েছেন, বাস কাউন্টারে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন গতকালের তুলনায় আজকে কিছুটা তাদের টিকিট বিক্রি শুরু হয়েছে, বেড়েছে এবং সে তুলনায় কিন্তু যাত্রী চাপ কিছুটা কম বলেও তারা দাবি করছেন এবং আগামীকাল থেকে সেই যাত্রী চাপ আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন। এবং একই সাথে কিন্তু মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে গাবতলী বাস টার্মিনাল আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু এখানে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় এবং সেই তুলনায় কতটা নির্বিঘ্নে যাত্রা হবে সেটির তুলনায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও আমাদেরকে জানিয়েছেন প্রত্যেকটি বাস কাউন্টারে তাদের অবস্থান রয়েছেন এবং সেই সাথে তারা সেই অনুযায়ী যাত্রীদের যেন কোনো ধরনের অতিরিক্ত ভাড়া নিয়ে হয়রানি না হয় সে বিষয়টিও কিন্তু বলছেন। আমরা একটু এখানে কাউন্টারে যারা আছেন একটু কথা বলবো। যাত্রীদের চাপ এখন কেমন? যাত্রীদের চাপ ইনশাল্লাহ মোটামুটি ভালো, এখন পর্যন্ত শিডিউল ঠিক আছে, ওটা ঠিক মতো গাড়ি ছাড়তেছে। অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না, আমাদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়া নাই, এটা বিআরটিএ অত আমাদের মালিক সমিতির থেকে যে শিডিউল দিয়েছে ওই অনুপাতে আমরা ভাড়া নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে দেখতে পাচ্ছেন বাস কাউন্টারে যারা রয়েছেন তারাই বলছেন যাত্রী চাপ গতকালের তুলনায় আসলে বেড়েছে এবং সে চিত্রই কিন্তু আমরা এখানে যে গাবতলী বাস টার্মিনাল রয়েছে সেই গাবতলী বাস টার্মিনাল আমরা লক্ষ্য করতে পারছি এবং একই সাথে ঈদের যাত্রা নির্বিঘ্ন হবে এমনটাই প্রত্যাশা করছেন বাস মালিক সমিতি থেকে শুরু করে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবেন, যাত্রা সুন্দর হবে এমনটাই প্রত্যাশা করছেন এবং সেই সাথে কোনো ধরনের অতিরিক্ত ভাড়ারও অভিযোগ আমরা এখন পর্যন্ত এখানে পাইনি। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাস টার্মিনালে ঘরমুখ যাত্রীদের চাপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিশাদ। ঈদযাত্রায় কুমিল্লা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পরিবহনের কিছুটা চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদুল আজহা ঘিরে মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও নেই যানজট বা ধীরগতি। মহাসড়ক 4 লেনে উন্নতিকরণের পাশাপাশি সবগুলো আন্ডারপাস, ওভারপাস খুলে দেয়ায় ঈদযাত্রা স্বস্তি রয়েছে। টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 6 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশেও বাড়ছে যানবাহনের চাপ। আজকে রাস্তা পরিস্থিতি খুবই ভালো, ইন্টারচেঞ্জ হচ্ছে আর কি, ওইটা যদি কাজ শেষ হয় তাহলে আরো যানজট কমবে আর কি। প্রায় 25টি মোবাইল টিম এবং 40টি পিকেট টিম এই
মহাসড়কের নিরাপত্তা কাজে তারা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে জড়িত থাকবে। ঈদকে সামনে রেখে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ মহাসড়কে ক্রমেই বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ ও শুভ কুমার ঘোষ। প্রথমেই যাচ্ছি টাঙ্গাইল। অভিজিৎ, মহাসড়কে বর্তমানে যান চলাচলের অবস্থা কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জানাবেন। জি বুবলি, আপনি কিছুক্ষণ আগে যে খবরে যে বলা হয়েছে যে টাঙ্গাইলের মহাসড়কে পরিবহনের চাপ বাড়ছে এবং এই যে গত কাল থেকেই জেলা পুলিশের থেকে প্রায় 6 শতাধিক পুলিশ এই মহাসড়কটিতে দায়িত্ব পালন করছে এবং এই মহাসড়কটিতে যাতে যানজট এবং আইন শৃঙ্খলা অবনতি না ঘটে সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসনের লোকজন এই মহাসড়কটির দায়িত্ব পালন করছে। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা ছিল এখন পর্যন্ত তাদেরকে দেখা যায়নি এবং সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে এই মহাসড়কটিতে পরিবহনের চাপ বাড়ছে, বিশেষ করে ছোট ছোট যানবাহন যেগুলো রয়েছে, পাশাপাশি মোটর সাইকেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তে শুরু করেছে এবং তারা কিন্তু ঈদ যাত্রায় তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। এবং আমি জেলার যিনি ভোক্তা অধিকারী রয়েছেন তার কাছে কথা বলেছিলাম, তিনি বলছেন যে এই যে মহাসড়কের যে পরিবহনের থেকে বাড়তি চাঁদার আদায়ের বিষয়ে তাদের আসলে কিছু করার নেই। যদিও আমরা এই মহাসড়কটিতে এসে যারা যাত্রী রয়েছেন, যারা ঘরমুখো মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবারের ঈদ যাত্রায় তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে। যদিও এই বাড়তি ভাড়ার বিষয়ে তারা কোথায় অভিযোগ করবেন সে ধরনের কোনো ব্যবস্থা তারা জানেন না, যে কারণে চালকরা তেমন বাড়তি ভাড়া আদায় করছে। এবং এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটিতে উত্তরবঙ্গের প্রায় 22টি জেলার মানুষ চলাচল করে। এই ছিল টাঙ্গাইলের মহাসড়কের থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জের, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ, আমরা জানবো তার কাছে। শুভ, জানাবেন সিরাজগঞ্জ অংশের মহাসড়কের সর্বশেষ তথ্য। অভিজিৎ, সিরাজগঞ্জের মহাসড়কেও সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কিছুটা বাড়ছে। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের সংখ্যা কালকে যাচ্ছিল তার চেয়ে কিন্তু অনেক বেড়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে গাড়ির চাপটা, সেই চাপটা কিন্তু ঈদ যাত্রা উপলক্ষে যে চাপটা, সেই চাপটা কিছুটা শুরু হয়েছে। তবে এই চাপটা কিন্তু সংশ্লিষ্টরা বলছেন যে আগামীকাল থেকে আরো কয়েক গুণ বাড়বে এবং যেহেতু মহাসড়কটা 4 লেন উন্নীতকরণ হয়ে গিয়েছে, যে 4 লেনটা ব্যবহার করা যাচ্ছে এবং জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ প্রস্তুত আছে, তারা বলছেন সেক্ষেত্রে যে কোনো ধরনের চাপ মহাসড়কে যে পরিমাণ চাপে আসুক, তারা বলছেন যে সেই চাপটাকে নিয়ন্ত্রণ করে ঈদ যাত্রা সুন্দর এবং নির্বিঘ্ন করতে তারা প্রস্তুত আছেন। যেহেতু বাদবাকি যে আন্ডারপাস ওভারপাস গুলো ছিল মহাসড়কে সেগুলোও খুলে গিয়েছে, তো যারা আছেন যাত্রী এবং পরিবহন শ্রমিকরা তারাও কিন্তু ভাবছেন যে ঈদ যাত্রাটা এবার সত্যি খুব স্বস্তির হবে। আমরা একটু সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। যারা এইখানে গোলচত্বরের দায়িত্বে আছেন, বগুড়া রেঞ্জের যে সার্জেন্ট ইমরুল কায়েস, আপনি একটু আমাদেরকে জানাবেন যে এবারে ঈদ যাত্রায় আপনারা কতটুকু প্রস্তুত আছেন এবং এই মুহূর্তে মহাসড়কে যানবাহনের চাপ কতটা বেড়েছে? আসসালামু আলাইকুম, আমি সার্জেন্ট ইমরুল আছি হাইওয়ে পুলিশ বগুড়া রিজন বগুড়ার পক্ষ থেকে। বর্তমান অবস্থান হচ্ছে হাটিকুমরুল হাইওয়ে থানার হাটিকুমরুল গোল চত্বর। তো আমাদের প্রিপারেশন এবার যেহেতু কুরবানির ঈদ, সেই হিসেবে আমাদের প্রিপারেশন সবচাইতে প্রপার আর কি। চুরি ডাকাতি ছিনতাই এগুলো রোধে হাইওয়ে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। ইভেন গাড়ির চাপ খুব একটা নাই। আর কালকে থেকে যেহেতু ছুটি শুরু, সেক্ষেত্রে গাড়ির চাপ কাল থেকে একটু বেশি হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে ওনারা যেমনটা বলছিলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিন্তু তারা প্রস্তুত আছেন এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যেন মহাসড়কে কোনো চুরি ডাকাতি বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটেন সেই বিষয়গুলো তারা নজরে রেখে চলছেন। বুবলি, এই ছিল আসলে সিরাজগঞ্জের মহাসড়ক থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। অভিজিৎ এবং শুভ কুমার, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, মহাসড়কে বর্তমানে যান চলাচলের অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার কারখানা থেকে কুকিচেন ন্যাশনাল ফ্রন্ট KNF এর পোশাক তৈরির কাপড় সরবরাহের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে চাঁদগাঁও শিল্প এলাকায় চট্টগ্রামে ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ। কারখানাটিতে পাহাড়ি সশস্ত্র সংগঠন KNF এর ইউনিফর্ম তৈরির কাপড় সরবরাহের অভিযোগ রয়েছে।
অভিযানে কারখানার ব্যবস্থাপনা পরিচালক সহ 4 জনকে গ্রেফতার করা হয়। প্রতিষ্ঠানটি আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য ও সিডি এর সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের মালিকানাধীন। চাঁদগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, 3 দফা অভিযানে উদ্ধার হওয়া কেএনএফ এর ইউনিফর্মে ব্যবহৃত কাপড় ওয়েল কম্পোজিট নিট লিমিটেড থেকেই সরবরাহ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা বিষয়টি স্বীকার করেছেন। আমরা জানতাম এটা মিয়ানমার সেনাবাহিনীর, আমরা অবৈধ কিছু জানি না, আমরা জানি বৈধভাবে একটা অর্ডার হয়েছে, মার্কেটিং অর্ডার করছে, আমরা ওইভাবে অর্ডারটা কমপ্লিট করছি। যে বাইজিৎ থানার যে মামলাটা হয়েছে, ওই মামলার যে মেইন কাপড়, ওই কাপড়গুলো এই গার্মেন্টস থেকে সাপ্লাই হয়েছে, ওরা ওখান থেকে দিছে, ওরা ওই বাইজিৎ এলাকায় ওরা ওই তৈরি করেছে। এই ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসি। রাজশাহীতে গেল 2 দিনে 4 চিকিৎসক সহ 11 জনের করোনা পজিটিভ। সোমবার রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে 15 জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 9 জন করোনা পজিটিভ, যার মধ্যে 4 জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অন্য রোগীরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম জানান, সবার হালকা জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা উপসর্গ রয়েছে। যাদের করোনা পজিটিভ পাওয়া গেছে তাদের পরিবারের অন্য সদস্যরাও একই উপসর্গে আক্রান্ত বলেও জানান তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে রাতে রাজধানীর মিরপুরে যৌথ তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মাদকসহ আটক করা হয় 2 জনকে। সনি বর্মনের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাতে রাজধানীতে পুলিশ সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান। রোববার রাতে মিরপুর 2-এর সড়ক পথে এ তল্লাশি কার্যক্রম চালায় যৌথ বাহিনী। এ সময় বিশেষ চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হয়। যৌথ বাহিনীর বিশেষ তল্লাশি কার্যক্রমকে স্বাগত জানান সাধারণ মানুষ। চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানান অপরাধ রোধে সারা দেশে অভিযান চলমান থাকবে আশা তাদের। এইভাবে চলতে থাকলে নারীরা অনেকটাই সেফ ফিল করবে বা ঠিকভাবে রোডে ঘাটে চলতে পারবে, অনেকটা ভয় যে ওই জিনিসটা থাকবে না আর কি। সেনাবাহিনী যে কাজটা করতেছে এটার জন্য আমরা তাদেরকে স্যালুট জানাই। এটা দেশের জনগণের জন্য, চলাচলের জন্য, আমাদের বাইকারদের জন্য অনেক ভালো। এইভাবে যদি করে তাহলে আরো অন্য মানুষ দেখে সেটা সতর্ক হয়ে যাবে। এই সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, হেলমেট না পরায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 35টা মামলা হয়েছে, 1,08,500 টাকা জরিমানা। মোটরসাইকেলে হয়েছে হেলমেটের লাইসেন্সের ডেট ফেল বা পেপারসের ডেট ফেল এগুলো, আর প্রাইভেট কারের ফিটনেসের ডেট ফেল। আইন মানতে চায় না যে হেলমেট নাই, কাগজের ডেট ফেল। কিছু মানুষের দেহ তল্লাশি করে সামান্য 2টার কাছে 2 পুরা গাঁজা পাওয়া গেছে, এটা আমরা জব্দ করছি। 2 জন আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী দিনগুলোতেও তল্লাশি অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে যৌথ বাহিনী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দিনাজপুরে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের অভিযোগে 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার বিকেল 5:30টার দিকে রানীগঞ্জ বাজার গোহাটির প্রবেশদ্বারে যানবাহন থেকে চাঁদা উত্তোলনের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার নূরপুর এলাকার মামুনুর রশিদ, দুদু মিয়া, আব্দুল হাকিম ও ভাতসালা গ্রামের আজাহার আলী। ঘোড়াঘাট সেনা ক্যাম্পে ক্যাপ্টেন মার্জিউল হক সাফিন জানান, আটককৃতরা নিজেদের শ্রমিক ইউনিয়নের কথা বলে হাটে প্রবেশকৃত পরিবহন চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এ সময় তাদের হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি। ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটিতে প্রতিনিয়তই ডাকাতির ঘটনা ঘটছে। সম্প্রতি যাত্রীবাহী বাস, ট্রাক এবং প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি হয়েছে।
ডাকাতির ঘটনায় আতঙ্কিত চালক ও যাত্রীরা। আর পুলিশ প্রশাসনের দাবি, টাঙ্গাইল অংশে মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি সহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে চরপাড়া পুলিশ বক্সের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে একটি গাড়ি আটকে নারী প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। এ সময় প্রবাসীর মালামাল লুটে নেয় তারা। পরে টহলরত পুলিশের টিম এগিয়ে আসলে গুলি ছুড়ে ডাকাত দল। এতে পুলিশের সঙ্গে থাকা রেকার হেলপারের কবজিতে গুলি লাগে। থেকে 9 জন মানুষ ছিল, একজনের হাতে বন্দুক ছিল, অন্যজনের হাতে ছিল অনেক কিছু অস্ত্র ছিল। পুলিশের হাতে যে ওই রকি টকি থাকে এটা ছিল। গেল বৃহস্পতিবার দিবাগত রাতে মির্জাপুর নাসির গ্লাস সংলগ্ন ফ্লাইওভার থেকে উত্তরাঞ্চলগামী তেলবাহী ট্রাকে ডাকাতি করা হয়। এখনো ওই ট্রাক উদ্ধার করতে পারেনি পুলিশ। গত 21 মে দিবাগত রাতে শিবপুর এলাকায় আল ইমরান নামে যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতি হয়। এতে বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে তারা। পরে এই ঘটনায় 3 জন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গত 25 ফেব্রুয়ারি ভোরে ঘাটাইল সাগরদিঘি সড়কে লক্ষণের বাদ এলাকায় 4টি শিক্ষা সফরের বাস ডাকাতের কবলে পড়ে। 22 মার্চ মির্জাপুরে ফাঁকা গুলি করে 3 গরু ব্যবসায়ীর কাছ থেকে 78 লাখ টাকা ছিনতাই হয়। ডাকাতি, ছিনতাইয়ের এসব ঘটনায় মহাসড়কে ঈদ যাত্রায় শঙ্কায় চালক ও যাত্রীরা। রোডে আইন শৃঙ্খলা থাকলে পরে ভালো হয়, সবচেয়ে নিরাপদ। প্রশাসনের লোকজন যদি তৎপরতা থাকে তাহলে মনে হয় এটা সমস্যার সমাধান হতে পারে। পুলিশ সেনাবাহিনী এগুলো মোতায়েন বেশি করে করার দরকার। হাইওয়ে পুলিশ যারা আছে তারা রাতে টহলে থাকবে, তাহলে দেখা যায় নিরাপদে যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারবে। আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি, এই জন্য আইনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। মহাসড়কে পুলিশের টহল জোরদার রয়েছে জানিয়ে ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিস্তারিত আমরা সবই নিচ্ছি, মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আমাদের তদন্তের সময় দেন, আমরা বিস্তারিত ঘটনা আপনাদের পরে ব্রিফ করে জানাব। মহাসড়কে ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আধুনিক প্রযুক্তি সহ প্রশিক্ষণের পাশাপাশি জনসাধারণকে সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আশুলিয়ায় চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে সড়কে জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও জলাবদ্ধতার। ফলে ঈদে পশুবাহী ট্রাক ও ঘরমুখ মানুষের বাড়তি চাপে 20 কিলোমিটার সড়কে ভোগান্তি রয়েছে। এদিকে প্রশাসন বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন ও ছিনতাই রোধে নেওয়া হয়েছে প্রস্তুতি। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনের রিপোর্ট। সাভারের আশুলিয়ায় বাইপাইল আব্দুল্লাপুর সড়কে চলমান রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। প্রতিনিয়ত যানজট লেগে থাকা সড়কটিতে বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে জলাবদ্ধতা ও খানাখন্দের। এতে 20 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘন্টা। ঈদে একদিকে পশুবাহী ট্রাক, অন্যদিকে ঘরমুখ মানুষের বাড়তি চাপে ভোগান্তি আরো কয়েক গুণে বেড়ে যাওয়ার শঙ্কা সড়ক ব্যবহারকারীদের। জামগড়ার থেকে 10 মিনিটের রাস্তা, আমাদের সময় লাগে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। 5টা-6টা জায়গার মধ্যে নামছি পানির মাঝে নামার পরবর্তীতে আমরা আবার আসছি। গাড়ি নিজেরাই ধাক্কা দিতে আসি, নিজেরাই বিকল্প বাজে রাস্তা করে নিয়ে আসতেছি। ভোগান্তির শেষ নাই আমাদের আশুলিয়াবাসীর, বিশেষ করে জামগড়া বাইপাইল এই অঞ্চলের মানুষের চলাচল খুবই কষ্টকর হয়ে যেতেছে। ঈদে পশুবাহী ট্রাক ও ঘরমুখ মানুষের দুর্ভোগ কমাতে নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ। ঈদ উপলক্ষে যে ট্রাফিক জ্যামের বিষয়টা থাকে সেই ক্ষেত্রে যাতে আমরা নির্বিঘ্নে লোকজনের যাতায়াতের জন্য আমরা ব্যবস্থা করতে পারি, সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে অন্যান্য জেলা থেকেও ফোর্স আনা হচ্ছে। ঈদ উপলক্ষে সারা দেশ থেকে রাজধানীতে আসা পশুবাহী ট্রাকগুলোকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ কমানোর দাবি সবার। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।